আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হঠাৎ প্ল্যান হয় যে দাদার বাড়িতে যাব। আমার দাদার বাড়ি গোছিয়াটায়। তো কিশোরগঞ্জ থেকে গোছিয়াটা ফার্স্টে আমরা ৩২ থেকে একটা রিক্সা নিয়ে বটতলা মোড় পর্যন্ত যাই। সেখান থেকে গোছিয়াটার অটো রিজার্ভ করি। তো কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হয়ে আমরা অটোতে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে দাদার বাড়ির দিকে এগোচ্ছি। আসলে কর্মব্যস্ততার কারণে যাওয়া হয় না তেমন। দুইটা ঈদ আসলেই কেবল যাওয়া হয় আর কি। সবাই অনেক ব্যস্ত, বাড়িতেও কেউ থাকে না। আমার দাদা ওখানে একাই থাকে। তো বেসিক্যালি দাদাকে দেখার জন্যই আজকে হঠাৎ প্ল্যান করা আর কি, দাদার বাড়িতে যাব। আগে ঘন ঘন যাওয়া হতো, বাট এখন আসলে ইচ্ছা থাকলেও যাওয়া হয় না, যেতে পারি না। কারণ আমিও একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি প্রায় 2.5-3 বছর যাব। তো জবে জয়েন করার আগে আমি 1 সপ্তাহ পর পরই দাদার বাড়িতে যেতাম, কিন্তু জবে জয়েন করার পর থেকে বছরে একবার, না হয় 6 মাসে একবার এভাবে যাওয়া হয়। তো ঈদের পর ফ্যামিলি সবাইকে নিয়ে দাদার বাড়িতে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। তো আমরা চলে আসলাম আমার দাদার বাড়িতে। এটা হচ্ছে আমাদের পারিবারিক মসজিদ। মসজিদের পাশ দিয়ে আমাদের রাস্তা, বাড়িতে প্রবেশের 2 নম্বর গেট। তো আমরা 2 নম্বর রাস্তা ধরে বাড়িতে প্রবেশ করছি। তো আমরা এখানে নেমে যাব। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। আগে এখানে পুকুর ছিল, যা রিসেন্টলি আমার ছোটো চাচু ভরাট করাইছে। মেবি এখানে দোকানপাট কোনো একটা দিবে। তো আমরা এখন 2 নম্বর গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। আমাদের বাড়ি 3টা গেট, এটা হচ্ছে 2 নম্বর গেট। 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই আমার ছোটো চাচুর বিল্ডিংটা চোখে পড়ে। এটা হচ্ছে আমার ছোটো চাচু, যে আমার আব্বু আম্মু সবাই ওই গেট দিয়ে ঢুকলো, 3 নম্বর গেট দিয়ে ঢুকলো। বাড়িতে আসলে কেউই থাকে না, আমার দাদা একাই থাকে ওখানে। বাড়িতে প্রবেশের রাস্তায় 2 পাশে ফুলের বাগান, যা আমার দাদা নিজের হাতে লাগিয়েছেন। আর উনি পরিচর্যা করেন এগুলো। কিন্তু দাদা না থাকলে এত বাড়িটা এত সুন্দর থাকতো না আসলে। তো বাড়িতে এসেই কাঁঠাল গাছের দিকে সবার নজর কাড়লো। অনেক অনেক কাঁঠাল। এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। ফুল গাছের পাশাপাশি অনেক ধরনের ফলের গাছও দাদাভাই লাগিয়েছেন। ওই যে ড্রাগন গাছে দেখলাম প্রচুর পরিমাণে ড্রাগন হয়েছে। আর মালটা গাছও মালটা হয়েছে আপনার। দাদাভাই যে গাছে লাগায় গাছগুলো মরে না। আমি যেটা লক্ষ্য করলাম, প্রত্যেকটা গাছেই আপনার ফল আসে, আর সেটা হয়। এটা হচ্ছে আমাদের বাড়ির একদমই পিছন সাইড। ওইদিকে আমার যাওয়া হয় খুবই কম, কারণ ওইদিকে আমার আগে অনেক জঙ্গল ছিল, খুবই ভয় লাগতো না। কিন্তু এখন গাছপালা কাটার কারণে একদম জায়গাটা একদম পরিষ্কার। তো আজকে আমি যাবো ওইদিকে আপনাদেরকে নিয়ে। আসলে ওইদিকে আপনার যা দেখতেছেন, ওই দূর পর্যন্ত যা দেখা যায় সবই আমাদের এরিয়া। সেই আমার দাদার বাড়িরই অংশ পুরোটাই, আমার বাচ্চাদের। তো চলেন আপনাদের দিক ঘুরে দেখা যায়। কি জানি একটা ফল পড়ে আছে, চিনি না। তো ওইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে সাইড। আমি 6 মাস আগে যখন একবার আসছিলাম, তখন এদিকে দেখলাম যে ধানের জমি ছিল। এখন ধান কাটা হয়ে গেছে, হয়তো বর্ষাকাল, তো সামনে বর্ষাকাল, এই জন্য মেবি ধান কাটা হয়ে গেছে। এখন অন্য কোনো এক সবজি চাষ করবে আর কি ওইদিকে, যার জন্য জমি প্রসেসিং চলছে, দেখে বোঝা যাচ্ছে এরকম। তো চলুন একটু সামনে যাই। আজকের ওয়েদারটা খুবই ভালো, বাট অনেকটাই গরম। অনেক সুন্দর, এরিয়াটা অনেক সুন্দর। ওই একটু সামনে গোছিয়াটা রেলওয়ে স্টেশন। এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট লাগে যেতে। আর গোছিয়াটার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। আর এখানের এই মানুষগুলো অনেক ভালো, অমায়িক। আমার বাড়িতে খুবই কম আসা হয়, যার জন্য অনেকে আমাকে চিনে না। আমার আব্বুকে সবাই চিনে এখানে, আর আব্বুর বাড়ি। আর এখানে লোকজন আব্বুকে অনেক এক্সপেক্ট করে। আর এখানে আমার দাদা, উনি ছিলেন গোছিয়াটা বনগাম হাই স্কুলের হেডমাস্টার। ওনার যে জনপ্রিয়তা, গোছিয়াটা থেকে শুরু করে একদম বাংলাদেশের বলেন, বাংলাদেশের বাহিরে, সব জায়গাতে আমার দাদার স্টুডেন্টরা ছড়ায় ছিটায় আছেন, খুবই ভালো পজিশনে আছেন। আপনারা চিনবেন হয়তো যে আপনার রিমোট কন্ট্রোল হেলিকপ্টারের প্রথম আবিষ্কারক, হুমায়ুন কবির, উনি আমার দাদা ভাইয়ের স্টুডেন্ট। এখন উনি ইউএসএতে আছেন, ওখানে ফ্যামিলি সহ থাকেন। কথা বলতে বলতে আমরা আবার বাড়ির দিকে।
বাড়িতে আসলে থাকার জন্য আব্বু এই রুমগুলো করলেন, এই বাসাটা, যাতে ঈদে আসলে থাকতে পারি। আমাদের বাসা কিশোরগঞ্জ, তো ঈদ আসলেই মূলত বাড়িতে আসা হয়। এছাড়া আমার আব্বু আসে, এসে বাড়িটা দেখাশোনা করে 1-2 দিন থেকে তারপর চলে যায় কিশোরগঞ্জ। আমার আব্বু আসে, প্রায়ই আসে দাদা ভাইকে দেখার জন্য, কিন্তু আমার আসা হয় খুবই কম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনা, আর এদিক দিয়ে হচ্ছে বাড়ির আরেকটা রাস্তা। ওই মসজিদটা আমার চাচু রিসেন্টলি করছে, এই যে আমার দাদুর কবর, আমার দাদু মারা যাওয়ার পরে আপনার এই মসজিদটা কমপ্লিট হয় আর কি। আমাদের পারিবারিক মসজিদ। এটা হচ্ছে আমাদের পারিবারিক মসজিদ। মসজিদটি আমার দাদার নামে নির্মিত, মোহাম্মদ হাসান মাস্টার বাড়ি জামে মসজিদ। বাড়ির সামনাটা এটা অনেক সুন্দর, আগে আরো সুন্দর ছিল, এখনো সুন্দর। এটা হচ্ছে আমার মেজো চাচুর বাসার গেট, মেইন গেট। উনিও গ্রামে তেমন থাকে না, কিশোরগঞ্জে ওনার বাসা, তো পুরোটা এটা উনি রুম করে ভাড়া দিয়ে দিচ্ছেন, যার জন্য উনি আলাদাভাবে বাউন্ডারি করে ভাড়াটিয়াদেরকে দিয়ে দিচ্ছেন। তো উনি অনেক রুচিশীল, যার জন্য অনেক সুন্দর করে ওনার বাড়িটা করতেন। অনেক সুন্দর করে বাড়ির পাশে বাগান, পুকুর, ওই পুকুরে চাচু মাঝে মধ্যে মাছ ধরেন। ওই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে, অন্য কোনো দিন আসলে যদি এই সুযোগ হয় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমার চাচুর বাসা, ওখানে চাচু থাকেন না, কিন্তু ওই যে ভাড়া দিয়ে দিয়েছেন, ঈদে চাচু আসে। অনেক সুন্দর। আমার আব্বুরা 3 ভাই, আমার 3 চাচা। তো এটা হচ্ছে আমার মেজো চাচুর বাসা। চলুন বাড়ির দিকে যাওয়া যাক, আমার ছোট চাচুর বাসার দিকে। এটা হচ্ছে আমার ছোট চাচুর অংশ, বাড়ির অংশ। আমার আব্বুদের 3 ভাইয়ের সেপারেটলি ভাগ করা। বাম সাইডেটা হচ্ছে আমার মেজো চাচুর, এটা হচ্ছে আমার ছোট চাচুর, আর ডান পাশে যেটা এটা হচ্ছে আমাদের অংশ। তো এটা হচ্ছে ছোট চাচুর বাড়ির বাসার ভিতরে। আমরা এখন যাচ্ছি আমার মেজো চাচুর বাসায়। এটা হচ্ছে পকেট গেট মেজো চাচুর বাসায় ঢোকার জন্য। আপনাদেরকে আগে যেটা দেখাইছি ওটা হচ্ছে 1 নম্বর গেট ছিল, আমরা এখন পকেট গেট দিয়ে ঢুকলাম মেজো চাচুর বাসায়। চাচু আমাদের জন্য নাম পাঠতেছেন কাছ থেকে। চাচু আমাদের জন্য আম পারলো, আমগুলো অনেক মিষ্টি ছিল, তো আমগুলো নিয়ে যাচ্ছি সবাই মিলে খাবো ছোট চাচুর বাসায়। আচ্ছা, আমি এখন আমাদের এই বাসাটা ঘুরিয়ে দেখাবো ছোট চাচুর। এই রুমে আমার দাদা থাকেন, আর এই রুমে আমার দাদার সাথে একজন থাকেন আর কি, এক ভাই। উনি আমার দাদার সাথে থাকেন, যেহেতু দাদা একা মানুষ। আর হচ্ছে বাড়ির বারান্দা থেকে বাড়ির পিছনের অংশটা দেখা যায় সুন্দরভাবে, যা আপনাদেরকে আগে ঘুরিয়ে দেখিয়েছি। এটা হচ্ছে আমার দাদার রুম থেকে বাড়ির সামনাটা। তো দেখতে দেখতে প্রায় বিকেল
ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সবাই সবার মতো বসে আড্ডা দিচ্ছে। আজকে আবহাওয়াটা অনেক গরম, হ্যাঁ, তাই কিছু মানুষ ভিতরে বসে আড্ডা দিচ্ছে আর কিছু মানুষ বাইরে বসে আড্ডা শুনছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।